নয়ন সাহেব, এটা কিন্তু কথা না। আপনাকে আমি আর কতবার বলবো, আপনি আমার জায়গায় কেন ইটের খোয়াগুলো রাখছেন? আপনি অন্য জায়গায় ইটের খোয়াগুলো রেখে ব্যবসা করতে পারেন না? আরে ভাই, এখানে ইটের খোয়া রেখে ব্যবসা করলে আপনার সমস্যাটা কোথায়? সমস্যা হবে না? আপনি আমার জায়গায় ইটের খোয়াগুলো রাখছেন, আবার আমাকেই বলতেছেন সমস্যা কিসের? আপনার কথার আগামাতা আমি কিছুই বুঝতেছি না। আর আপনি যে এই জায়গায় ইটের খোয়াগুলো রাখছেন, একবারও কি আমার কাছ থেকে পারমিশন নিছেন? পারমিশন তো নেওয়ার দরকার ছিল। আরে ভাই, এখানে পারমিশন নেওয়ার কি আছে? এই জায়গাটা তো সবসময় খালি পড়ে থাকে। এমন না যে আপনি কোনো বিল্ডিং উঠাচ্ছেন, কোনো কাজ কাম করতেছেন। আমি জায়গাটা খালি পায়ে তো রাখছি, তাই না? 1-2 বছর তো এই জায়গাটা খালি পড়েছিল, তখন তো আপনি একবার আসলেন না। যখন আমি ইটের খোয়া রাখলাম তখনই আপনি আসলেন। কাউকে ভাড়া দিতেন তাও তো হইতো। ঘর বাড়ি ওঠাচ্ছেন না, দোকানপাটও দিচ্ছেন না। আমি ইটের খোয়া রাখছি, এখানে প্রবলেমটা কিসের ভাই? আমার জায়গায় খালি থাকবে না, আমি ভাড়া দেবো না আমি বাড়ি করব? আমার যা মন চায় আমি তা করব। তবে আপনাকে একটা কথা বলতেছি ভাই, আপনি একদিনের ভিতরে এখান থেকে ইটের খোয়াগুলো সরাবেন, তা না হলে কিন্তু আপনার খবর আছে। কি বললেন ভাই? খবর আছে মানে? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? দেখেন ভাই, আপনার এই জায়গা ইটের খোয়া রাখছি, এটা আপনার কপাল। যদি না রাখতাম না, অনেকে দখল করে খেয়ে ফেলতো আপনার জায়গা। আর যাই হোক, আমি তো আপনার এখানে ইটের খোয়া বালু রেখে খায় ফেলাইতেছি না জায়গাটা, তাই না? জাস্ট আমি এখানে রেখে একটু ব্যবসা করতেছি। আর আপনার জায়গার সামনে আর কোনো জায়গা নেই, রাস্তা আছে। আর রাস্তা রাখলে লোকজনের যাওয়া আসার কষ্ট হয়, গাড়ি ঘোড়া যাওয়া আসার কষ্ট হয়। এই জায়গাটা ফাঁকা ছিল তাই আমি এখানে রাখছি। এই জন্য আপনি আমাকে হুমকি দিচ্ছেন? এত নাটক করবেন না, বুঝছেন? এলাকায় থাকলে সবার সাথে মিশে থাকতে হয়। আর আমি ইটের খোয়া এখান থেকে সরাবো না। আপনি কি করবেন আমি দেখবো। ভালোভাবে বললাম এগুলো সরাইতে, আপনি শুনলেন না। ঠিক আছে, আমিও দেখে নেবো এগুলো কিভাবে সরাতে হয়, তখন ঝামেলা সামলায়েন আপনি। জান আমি দেখবো না। আপনি কি করতে পারেন মানে? বেশি ভাব নিতেছে। কি ব্যাপার তাম্বি সাহেব, হঠাৎ করে আমাকে ফোন দিয়ে এখানে জরুরি আসতে বলেন কেন? কোনো সমস্যা? কি সমস্যা আমাকে এখন সব খুলে বলেন। আরে ভাই আর বললেন না, ওই যে নয়ন সাহেব আছে না, সে আমার খালি জায়গার ভিতরে ইটের খোয়া রেখে ব্যবসা করতেছে, তাও আবার আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে। আমি ওনাকে ভালো করে বলছিলাম ইটের খোয়াগুলো ওখান থেকে সরাইতে, কিন্তু উনি নাকি ওখান থেকে সরাবে না, উল্টা আমার সাথে তেরামো করে। এখন আপনি বলেন সে কাজটা কি ঠিক করতেছে আমার সাথে? না না, উনি তো কাজটা ঠিক করে নাই। আপনার জমি ব্যবহার করার আগে আপনাকে ফোন দিয়ে একটাবার পারমিশন নেওয়া উচিত ছিল। হ্যাঁ ভাই, আমি ওনাকে বুঝাই বলছিলাম, উল্টা উনি আমাকে বলে আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আমি এই জায়গা থেকে ইটের খোয়াগুলো সরাতে পারবো না। কি এই কথা বলছে? আমিও দেখে নিব ওখানে ইট বালু রেখে উনি কিভাবে ব্যবসা করে, আমিও দেখে নিব। আর হ্যাঁ ভাই, এই বিষয়টা কিন্তু আপনি দেখবেন, আমি কিন্তু অনেক ভরসা নিয়ে আপনার কাছে এসেছি। ঠিক আছে তামির ভাই, এটা নিয়ে আপনি কোনো টেনশন করতে হবে না। ওই জায়গাটা কিভাবে ফাঁকা করতে হবে ওটা আমার উপর ছেড়ে দেন, আপনি নিশ্চিন্তায় থাকেন। আর আমি ফোন দিলে আপনার সাথে সাথে চলে আসেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনাদের দুজনের সমস্যাটা কি এখন আপনারা আমাকে খুলে বলেন। ভাই আমার কোনো সমস্যা নাই। আমি কি আপনার কাছে গেছি কোনো সমস্যার কথা বলছি? ওনার সমস্যা ওনার সাথে কথা বলেন। ভাই সমস্যা তো আছে, উনি আমার জায়গায় ইটের খোয়া রেখে ব্যবসা করতেছে, তাও আবার আমার অনুমতি ছাড়া, তো এটা সমস্যা না? হ্যাঁ নয়ন সাহেব, আপনি ওনার জায়গায় ইট বালু খোয়া রাখবেন, ওনার কাছে একটাবার পারমিশন নেবেন না? আরে ভাই, আমি তো ওনার পারমিশন নিতে চাইছিলাম, কিন্তু উনি তো এলাকায় আসেই না। কতদিন ধরে উনি জমি ফালা রাখছে। যখন আমি ইট বালুর ব্যবসা করতেছি তখন উনি এসে বলতেছে আমাকে পারমিশন নেন নাই কেন আমার। এখন আমার সাথে উনি ঝামেলা করতেছে এই কারণে। আর তার থেকেও বড় কথা ভাই, এই জায়গাটা 1 বছর ধরে পড়েই আছে, উনি কোনো কাজেই লাগাচ্ছে না। আমি খালি পরে আসে দেখে ইট বালুর ব্যবসা শুরু করে দিছি। জমিটা যেন কোনো বাজে লোকের নজর না পড়ে, এটা যাচাই না করে উনি আমার সাথে গ্যাঞ্জাম শুরু করে দিছে। তার থেকে বড় কথা ভাই, এই জায়গাটা তো খালিই পড়েছিল, আমি এখানে ইট বালুর ব্যবসা করতেছি, এখানে ওনার সমস্যাটা কোথায় আমি তো বুঝতেছি না কিছু ভাই। হ্যাঁ তাই তো তাম্বির সাহেব, নয়ন সাহেব তো ঠিকই বলেছে। আপনি তো এদিকে একবার আসেন না, আপনার জায়গাটা খালি পড়েছিল, উনি ইট খোয়ার ব্যবসা করতেছে, আপনি তো কোনো সমস্যা হচ্ছে না, তাই না? আমার জায়গায় খালি পড়ে থাক আর যা মন চায় তাই হোক, কিন্তু উনি কেন খোয়া রেখে আমার জায়গায় ব্যবসা করবে? আপনি ভুল কথা বলেছেন তাম্বির সাহেব, উনি হলো এলাকার স্থানীয়, ওনার সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে কিভাবে আপনি থাকবেন? আপনার জায়গার পাশে বাড়ি ঘর কিন্তু ওনার সাথে যদি আপনি মিল তাল না থাকতে পারেন, ভবিষ্যতে আপনি এলাকায় থাকতেও পারবেন না, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। তো এই বিষয় নিয়ে এখানে কথা বাড়িয়ে লাভ নেই। যখন আপনি এই জমিতে কাজ করবেন তখন ওনাকে বলবেন আমি এই জমিতে কাজ করবো, আপনি সব মালামাল এখান থেকে সরাই ফেলান। ওনাকে ভদ্রভাবে বলে দেবেন, উনি যদি এখানে না সরায় তখন আমি আছি। আপনারা দুজন বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। উনি আমাকে আগে থেকে সব জানা দিলে আমি সব ক্লিয়ার করে রাখবো না জায়গা। আচ্ছা ঠিক আছে, আপনি দুজন থাকেন, আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন তাম্বির সাহেব, আপনি জনকে এখানে ডাইকেন আমাদের বিচারটা করলেন, কি লাভ হলো আপনার? ভাই আমি অনেক বিশ্বাস করে ওনার কাছে গেছিলাম, উনি বলছিল এই জায়গাটা আমাকে ফাঁকা করে দেবে, কিন্তু উনি এখানে এসে যে আমার সাথে এটা করবে, আমি যদি আগে জানতাম তাহলে কখনোই ওনার কাছে যেতাম না। আপনি যে ওনার কাছে গেছেন না, এটাই আপনার সবচেয়ে বড় সমস্যা। উনি একজন নেতা মানুষ, উনি কি আমাদের কাজ করবে? আপনি বিচার দেওয়ার পর উনি আমাকে ফোন দিয়ে ডাকছিল, তারপর আমি ওনাকে সব বুঝাই বলছি তাম্বির ভাইয়ের জায়গায় খালি ছিল, আমি ইট খোয়ার ব্যবসা করতেছি, যদি ভাইয়ের কোনো সমস্যা হয় তাহলে মাসে মাসে ভাইকে কিছু টাকা ভাড়া দেবো। বুঝতে পারছেন তাম্বির সাহেব? এই কথা শোনার পর উনি আমাকে কি জ্ঞান দিচ্ছে, তাহলে মনোযোগ দিয়ে শুনেন। সোহেল, হ্যাঁ ভাই। এলাকায় কি হয় না হয় তুমি আমাকে আগে বলো না কেন? মানুষের মুখ থেকে আমাকে জানতে হবে কেন? ভাই এই আপনি দাঁড়ান। জি ভাইয়া।
আমি আপনাকে সকালে ফোন দিয়েছিলাম, আপনি আমার সাথে দেখা করেন নাই কেন? এলাকায় বলে কার সাথে আপনার কি হয়েছে? কই ভাই, আমার সাথে তো কারো কোনো ঝামেলা হয় নাই। কেন, আমার নামে আপনাকে কেউ বিচার দিচ্ছে? হ্যাঁ, বিচার দিছে তো। তাম্বির ভাইয়ের জায়গায় আপনি ইট বালু খোয়ার আগে ব্যবসা করতেছেন, আপনি ওনার কাছে পারমিশন নেন নাই, এগুলো কেন করতেছেন আপনি এলাকায়? ও ভাই, এই কাহিনী? হ্যাঁ, এই কাহিনী। হ্যাঁ ভাই, এটা নিয়ে ওনার সাথে আমার ছোটখাটো একটা ঝামেলা হয়েছে। ওনার জায়গাটা খালি পড়ে আছে, আমি ওইখানে ইট বালু রেখে ব্যবসা করতেছি, উনি এটা দেখে আমার সাথে ঝামেলা করতেছে। আচ্ছা ভাই, আমি তো এখানে কোনো অন্যায় করতেছি না, খালি পড়েছিল, কেউ দখল করে নিবে, তাই আমি ইট খোয়ার ব্যবসা শুরু করছি এখানে। আচ্ছা আপনি বলেন তো ভাই, চিল্লাপাল্লা ঝামেলা করলে কোনো সমস্যার সমাধান হবে? যেহেতু ওনার খালি জায়গাটা পড়ে আছে, আমি ব্যবহার করতেছি, উনি চাইলে আমাকে বলতে পারে, মাস শেষে আমি ওনাকে কিছু টাকা দিয়ে দেবো, ওনারও লাভ হলো আমারও কিছু লাভ হলো। এখানে তো ঝামেলা করে লাভ নাই, তাই না? আপনি ওনাকে বুঝাই বলেন, আমি ওনাকে কিছু টাকা দিয়ে দিব না। না 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 সাহেব, আপনি ওকে 1 টাকাও দিবেন না, আপনি আমাকে 10,000 টাকা দেন, আমি সব সমাধান করে দিতেছি। বুঝতে পারছেন, যেখানে আমি আছি এখানে কোনো টেনশন করতে হবে না, আপনি রিল্যাক্সে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 10,000 টাকা সন্ধ্যা সময় আপনার বাসায় পাঠাই দিব না। ঠিক আছে, ফোন দিলে বিচার চলে আসেন। আচ্ছা ঠিক আছে। এই ঘটনা করছে, আপনি একটু বেশি বুঝতে গিয়ে আপনি নিজে ঠকে গেছে। নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হবে, অন্যের কান্দা আপনি ঝুলাই দিছে। আর শোনেন তামি সাহেব, আমি যেহেতু আপনার খালি জায়গায় ইটের খোয়া রেখে ব্যবসা করতেছি, আপনি চাইলে আপনাকে আমি কিছু টাকা প্রতি মাসে ভাড়া দিয়ে দেবো এই জায়গার। না ভাই, আমার ভাড়া দেওয়া লাগবে না। আমি যখন এই জায়গায় কোনো কাজ ধরবো তখন আপনি আপনার ইট খোয়া বালুগুলো সরাই নিয়েন, তাহলেই হবে। আর ভাই, যতদিন আমার জায়গা খালি আছে আপনি রেখে ব্যবসা করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, আর আপনি মনে কিছু নিয়েন না, সকালে আপনার সাথে খারাপ ব্যবহার করছিলাম। আর রাস্তার ভিতরে ইট বালু রাখলে লোকজনের সমস্যা হয়, যাতায়াতের সমস্যা হয়, এর জন্য আপনার জমিটা খালি পড়েছিল, তাই আমি রাখছি, যেন কারো সমস্যা নয় এবং কি আপনার জমি কেউ দখল না করতে পারে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমি মনে কিছু করি নাই। আমার জায়গা যতদিন খালি আছে আপনি ইট খোয়া রাখতে পারবেন। আর হ্যাঁ, আজান দিচ্ছে, আমি নামাজ পড়তে যাবো, তো ভালো থাকেন। ঠিক আছে ভাই, যান। বন্ধুরা, বিচার সঠিক মানুষকে দেবেন, অসৎ মানুষকে দিলে দেখতেই তো পাচ্ছেন কি হয়। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের সবাই জানাবেন। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের কষ্ট করে ফলো করবেন।